বিএনপি সরকারের আমি বলবো যে দুর্ভাগ্য হলো এই যে ক্ষমতায় বসতে না বসতেই দুইটা কঠিন বিপদের মধ্যে পড়লো। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান তিনি সুস্পষ্ট করে দিয়েছেন। ভারতের কূটনীতিকদের কথা ম্যাথিউ মিলারের কণ্ঠে উচ্চারিত হতে দেখে হতবাক বিএনপি নেতারা। আরো জানাচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। বিএনপি সরকারের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন পরিকল্পনা এবং ভয়ানক অবস্থান কিন্তু চলতেছে, বিশেষ করে ভারতীয় র এবং আমেরিকার মাধ্যমেই তাদের বিরুদ্ধে গোপন পরিকল্পনা ষড়যন্ত্র চালাচ্ছে। কারণ হচ্ছে সর্বপ্রথম তারেক রহমানের যে স্বাক্ষর, সেটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে। আর এই পিলখানার সাথে সরাসরি কিন্তু ভারত জড়িত ছিল। তো যাই হোক, সম্পূর্ণ বিষয়টা জানতে হলে অবশ্যই আপনাদের না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে। বিএনপি সরকারের আমি বলবো যে দুর্ভাগ্য হলো এই যে ক্ষমতায় বসতে না বসতেই বা সরকার পরিচালনার ডে 1 থেকে অথবা ডে 2 থেকে দুইটা কঠিন বিপদের মধ্যে পড়লো, যেটা একদম পুরো মানুষকে কিন্তু নাড়ায় দিল। সেটা কি? এক, শাকসবজি সহ একেবারে নিত্যপণ্য, যেহেতু রমজান মাসের শুরুতেই দায়িত্বটা নিল, সাথে সাথে নিত্যপণ্য বেড়ে গেল। দায়িত্ব নেওয়ার আগেই একদিন বা 2 দিন আগে বেড়ে গেল, এবং এটা ডাবল ট্রিপল। যেই কাঁচামরিচ মনে করেন 60 টাকা, সেটা হয়ে গেল 120 টাকা, 200, 250 টাকা। 80 টাকার কাঁচামরিচ 250 টাকায় যে ঠেকলো। প্রতিটা পণ্যের দাম দ্বিগুণ 3 গুণ। আপনি বলেন বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা কেমন? আপনি ইরানে এই যে মাঝখানে 20-25 হাজার লোক যে মারা গেল শুধুমাত্র ওই নিত্যপণ্যের দাম হঠাৎ করে দ্বিগুণ 3 গুণ হওয়ার কারণে। বাংলাদেশে কিন্তু ভাগ্য ভালো, এখনো পর্যন্ত বিস্ফোরণ ঘটেনি। এটা তো বিস্ফোরণ ঘটার কারণ স্বল্প আয়ের মানুষ যে আগের দিন 500 টাকা নিয়ে গেছে, পরের দিন 500 টাকা নিয়ে যে দেখে সে কিছুই কিনতে পারছে না। এখন সে 500 টাকার বদলে যদি দ্বিগুণ হয় তাহলে 1000 টাকা, 3 গুণ হলে 1500 টাকা কোথা থেকে পাবে? কে দেবে তাকে? বলেন। প্রচন্ড মানুষের মধ্যে স্ট্রাইক করলো যে তাহলে কি রাজনৈতিক সরকার বলেই মানে এই সুযোগটা নিল। আরেকটা হলো শেখ রবিউল আলম ধুম করে বলে উঠলো যে সড়কের এটা চাঁদাবাজি, এটা সমঝোতার ভিত্তিতে হলে এটা চাঁদাবাজি না। আরে ভাই, সড়কে চাঁদাবাজির কারণে মানে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, মানুষের যাতায়াত কষ্টকর হয়ে যাচ্ছে, আর বলে দিল যে সমঝোতার ভিত্তিতে টাকা তোলা হলে এটা চাঁদাবাজি না। বলেন, এই একটা কথা। আর একটা হলো বাস্তব ঘটনা যে জিনিসপত্রের হঠাৎ করে দ্বিগুণ 3 গুণ দাম বাড়ানোটা। এই 2 ঘটনায় আমি মনে করি বিএনপি শুরুতেই মানে পথ চলার শুরুতেই এই নতুন সরকারের, তারেক রহমানের সরকার হোঁচট খেল, বড় ধরনের হোঁচট খাইল। আমি জানি না, আজকে দেখলাম যে ডিএমপি কমিশনারের সাথে ভোক্তা অধিকার এবং ব্যবসায়ীদের বৈঠক হয়েছে। এটা এই পর্যায়ে না, এটা সিরিয়াসলি সমস্ত কাজ বাদ দিয়ে জিনিসপত্রের অগ্নিমূল্য, নিত্যপণ্যের অগ্নিমূল্য ঠেকান। এই রমজান মাসে কিন্তু অন্তর্বর্তী সরকারের যত ব্যর্থতাই থাকুক না কেন, তারা কিন্তু সফলভাবে কিন্তু এটা মানে নিয়ন্ত্রণ করছিল, এবং এমনকি কোনো কোনো পণ্যের দাম কিন্তু কমেও গিয়েছিল। তো অন্তর্বর্তী সরকারের ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, তারা যদি পারে, এখন তো এই সরকারের রাজনৈতিক শক্তি আছে, প্রশাসনিক শক্তি আছে, আইন শৃঙ্খলা শক্তি আছে, সমস্ত শক্তি একত্রিত করে কেন কি কারণে, কোনো কারণ নেই, সরবরাহ, উৎপাদন, সরবরাহ সব ঠিক থাকার পরেও কারা কোন কারসাজিতে বাড়লো এটা ফাইন্ড আউট করা দরকার। তারা বলছে, তারেক রহমানের সরকারের মন্ত্রীরা বলছে তারা সিন্ডিকেট ভেঙে দেবে। বাণিজ্য মন্ত্রী বলছে না? দর্শক, এর মধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে, ওইটা দেখলে আরো স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন। তো চলুন সর্বশেষ ভিডিওতে নিয়ে যাচ্ছি আমরা। ম্যাথিউ মিলার যেন সংবাদ সম্মেলনে বিরক্ত হলেন। বারবার বাংলাদেশ নিয়ে প্রশ্নের একই উত্তর দিতে দিতে তিনি যেন ক্লান্ত। আর এই বিরক্তি প্রকাশে রাগঢাক করলেন না মার্কিন এই কূটনীতিক। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান তিনি সুস্পষ্ট করে দিয়েছেন বহু আগেই। বলেছেন
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভারতের কূটনীতিকদের কথা ম্যাথিউ মিলারের কণ্ঠে উচ্চারিত হতে দেখে হতবাক বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন ধরে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আগ্রহ দেখালেও সর্বশেষ ব্রিফিংয়ে পাশা উল্টে গেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার একাধিক ব্রিফিংয়ে বলেছেন, বাংলাদেশে তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় এবং এই নির্বাচনের জন্য যা যা করা দরকার সেটাই করবে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এখন তিনি অন্য সুরে কথা বলছেন। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পতাটা। এটা চিপস নাকি বিস্কিট? খেয়ে বুঝে নাও। পররাষ্ট্র দপ্তরের সবশেষ 5 ডিসেম্বরের ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ ব্যাপার। জনগণ যা প্রত্যাশা করে মার্কিন যুক্তরাষ্ট্র তাই প্রত্যাশা করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই বড় ধরনের পরিবর্তন একটা সুস্পষ্ট ইঙ্গিত বহন করছে। এমনকি ওই দিন বাংলাদেশ নিয়ে সাংবাদিকের করা প্রশ্নে মিলারকে বিরক্তি প্রকাশ করতেও দেখা যায়। The concern raised that the political violence prior to the general election is perceived as a potential risk for the resurgence of militant groups. What is your opinion? Can you suggest any plan to assist BD government in this point? So we have made clear that we want to see a free and fair and peaceful election in Bangladesh. That continues to be our policy. That continues to be the focus of our engagement with the Bangladeshi government. It was not. It was about the rise of terrorism, maybe, not about the election. I understand. We released a report yesterday, or in the last few days. And I don't have any further comment than what's contained in that report. Go ahead. No, go ahead. Thank you, Matthew. We're trying to move around. Go ahead. গত 2 বছর ধরে বিএনপির যে আন্দোলন তিলে তিলে গড়ে উঠেছিল তা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের আশ্বাস এবং আশকারার কারণেই। যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে যার পরনাই আগ্রহ ছিল এবং একাধিক মার্কিন কূটনৈতিক বাংলাদেশে সফর করেছে। তারা সবসময় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চেয়েছে। অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হলে মার্কিন যুক্তরাষ্ট্র কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে সে সম্পর্কে একটি ধারণাও দেয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। বিশেষ করে জিএসপি সুবিধা বাতিল, ভিসা নীতি প্রয়োগ, সামরিক সহায়তা বন্ধ সহ শ্রম বাজারেও হানা দিয়েছিল দেশটি। সব মিলিয়ে এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল, বিএনপির মধ্যে একটি ধারণা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে বাংলাদেশ সরকারের পরিবর্তন অনিবার্য। সেরকম একটা বিশ্বাসের ভিত্তিতেই বিএনপি এক দফা আন্দোলনে অটল ছিল। বিএনপির সংসদ সদস্যরা দর্শক, সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন, তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।